আমি ঠিক করছি না ভুল করছি। তো গাইস আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও না, ব্লগ ভিডিও না বা কোনো ফানি ভিডিও না। তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা যেটা করতে চলেছি সেটা ঠিক হবে না ভুল হবে সেটা আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, এখন যেটা আমরা ভেবেছি সেটা আমরা করব। আর কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখো, আমাদের ফ্যামিলিতে এখন অনেক প্রবলেম হচ্ছে। তো ভাবছি আমরা এখন বিয়ে করবো। কারণ ফ্যামিলিতে মানতে চাইছে না, ইরফানের বাড়ি থেকে মানতে চাইছে না, আমার বাড়ি থেকে সেরকম। এখন বলছে তোদের বয়স অল্প, সত্যি আমাদের বয়স এখন কম, কিন্তু তাও আমরা এখন বিয়েটা করবো ভাবছি। বিষয়টা হচ্ছে কি, আমার বাড়ি থেকে ওকে মানে মেনে নিচ্ছে না, আর ওর বাড়ি থেকে হয়তো এখন মেনে নেবে না। আর যেহেতু আমরা দুজনকে ভালোবাসি, তাই জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি। তো যেহেতু ভালোবাসি, ওই জন্য আমরা আজকে মানে এই সিদ্ধান্তটা নিলাম যে আজকেই বিয়ে করব। যেহেতু বাড়িতে মানে প্রত্যেক দিন এই নিয়ে ঝামেলা চলছে। তো মানে প্রত্যেক দিন বাড়িতে মানে থাকা যাচ্ছে না আর কি। দুজনের বাড়ি থেকে প্রেশার দিচ্ছে দুজনকে। তো মানে তোরা মানে রিলেশনে থাকিস না। আর তো আমরা যেহেতু ভালোবেসেছি সেহেতু আমরা বিয়েটা করবোই, তাই তো। দাদা আছে, তো আজকে ওদের বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি এখানে মন্দির রয়েছে পাশে, এখানে ওদের বিয়ে দেবো। বিয়ে দিয়ে তারপরে দেখা যাক কত। জানি না কাজটা ঠিক হচ্ছে কিনা। তো আমরা অনেকই মানে ছোট, তো দাদা আছে আমার। তো দাদা আসো, তো দাদা কিছু বলো। কি বলবো, যেহেতু এরা অনেক ছোট, এখন এদেরকে এখন হচ্ছে সেই সিদ্ধান্ত হয়নি যে বিয়ে করার মতো ওদের বয়স না। কিন্তু আমার বাড়িতে যেহেতু এরা এসছে, তাই বলবো যে এদেরকে এখন তোরা কি এখন বিয়ে করে নিবি? তাছাড়া কি করবে, এত অশান্তি হচ্ছে এখন, দুজনকে ছাড়া তো থাকতে না পারবে না না। না, বাড়িতে এসছে এরা, তা আমি এদেরকে বাড়ি নিয়ে যাবো বিয়ে টিয়ে দিয়ে এখান থেকে। তাহলে বিয়ে দিয়ে নিই নাকি রাজ? আর সত্যি কথা বলতে, আমরা এখন যদি বিয়ে করি আমাদের সেরকম থাকার জায়গাও নেই। তো দাদা বলেছে যে দাদার বাড়ি মানে কিছুদিন আমরা থাকবো, তাই তো। হ্যাঁ হ্যাঁ, আমি তারপরে বলেছি, আমরা কিছু ব্যবস্থা করে নেবো। আমি বলেছি যে এদেরকে রেখে দেবো কিছুদিন। যেহেতু এর বাবা মা এখন মানছে না, দুজনকার বাড়ির থেকে প্রেশার ক্রিয়েট করছে, এর জন্য ভাবছি আমার বাড়িতে কিছুদিন রেখে দেবো। যখন এই ঝামেলা মিটে যাবে তখন এদেরকে বাড়িতে দিয়ে আসবো। ব্যাস এটাই সিদ্ধান্ত নিয়েছি। ভালো সিদ্ধান্ত কি রাজ? ব্যাস এটাই। আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি। কান্না হয় যেহেতু ভালোবাসি সেহেতু বিয়েটা করবো। আমি চাই না সম্পর্কটা নষ্ট হোক। কারণ দেখো, এতদিন সবাই জানে, তোমরাও সবাই জানো যে আমরা রিলেশনে আছি। এত কিছু হয়ে যাওয়ার পরে আমি চাই না সম্পর্কটা নষ্ট হয়ে যাক। তো ফ্যামিলি থেকে মানছে না, মানবে তো অবশ্যই। তো এখন হয়তো মানবে না, কিন্তু পরে এখন হয়তো মানবে না, কিন্তু পরে গিয়ে একটা সময় আসবে যে মেনে নেবে। এখন যাই হোক, কান্নাকাটি জানি করিস না না। বাড়ি থেকে কেন এরকম করছে। প্রথম ওরা মানে দুজনের ফ্যামিলি থেকে কিছু বলেনি, কিন্তু এখন ওরা কেন জানি না এরকম করছে। বলছে সম্পর্কটা না রাখতে। আমার কথা হলো একটা, ভাই তোর কোনো অসুবিধা নেই তো এর সাথে থাকতে, বোনের সাথে থাকতে? অসুবিধা নেই, যখন ওকে ভালোবাসি তাহলে ওর মতো আমি বিয়েটা করতে চাই আপাতত। তারপর ফ্যামিলি থেকে মানলে তখন। আচ্ছা চল তাহলে রাজ, আমরা এদের বিয়েটা দিয়ে নিয়ে আসি। চল চল চল, এগুলো নে রাজ, এগুলো ধর। আরে কাঁদিস না, কিচ্ছু হবে না তো, আমরা তো আছি। আমাদের যতদিন বাড়ি থেকে মানবে না ততদিন আমাদের ঘর তোদের দিকে, দুজন দিকে ঘর পড়ায়। যাই হোক, তোমাদের সামনে সবকিছু পরে আমাদের থানা দিতে হবে না তো। দেখ ভাই, আমার বোনকে সুখে রাখিস, মানে সুখে শান্তিতে সংসার করি, সেটাই চাই। অশান্তি করবি না, বিশ্বাস করে। দেখ এর কিন্তু একদম তোদের বয়সও কিন্তু হয়নি, আমরা নিয়ে করছি তোদের, ঠিক আছে? সেইভাবেই থাকবি, বয়সও কিন্তু হয়নি দুজনাকার। সেইভাবে বাড়ি থেকে যখন মেনে নেবে তো দুজনকেই বাড়ি পাঠিয়ে দেবো। পরে যেন আবার না বলে ফোন করে যে আমার সাথে ঝামেলা করছে, অশান্তি করছে, এই জিনিসগুলো না হয়, যে থাকবে না এরকম। আচ্ছা কাকা, তোমরা কিছু বলবে? এত কম বয়সে বিয়ে করাটা উচিত হয়েছে তোমাদের, বলো? না, ছেলে পিলে ওদের এখন সেই বয়স হয়েছে, বুদ্ধি শুদ্ধি সেইভাবে হয়নি।
এখন করে ফেলেছে, এখন কি করা যাবে? একটা করতে হবে। বাড়ি থেকে মানছে না এর জন্য এখন 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 বাড়ি থেকে মানছে না, বলো কি করবে? এখন তোমরা আমাদের বন্ধু বান্ধব, তোমরা সেটা নেবে চিন্তা একটা করো, আর কি বলবো? আমরা কাজটা কি ভুল করলাম? বলো এই যে এদেরকে বিয়ে দিয়ে নিলাম, দুজন দুজনকে থাকতে হচ্ছে না, ঠিক কাজ করেছি না? বলো বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে এখন। এখন তোমরা হচ্ছে ওদের বন্ধু বান্ধব, সেই হিসেবে না, ওদের এখন বয়স হয়নি তো, ওরা খুব একটা ভুল কাজ করেছে। তবে আশীর্বাদ করলাম। আচ্ছা বেঁচে থাকো। এইবার ঘটনা হচ্ছে সবারই মেনে চলতে হবে। দেখা যাচ্ছে এদেরকে এখন আটকে দিলে, কোনো একটা কিছু করলে দেখা যাচ্ছে হয়তো অঘটন ঘটা দেবে। তা সবাই মিলিয়ে মিশে ওদের যাতে সুখে শান্তিতে সংসার হয় সেই ব্যবস্থাটাই করা সবারই দরকার। আমরাও চেয়েছিলাম যাতে ভবিষ্যতে যাতে দুর্ঘটনা না ঘটে, যে একটা ছোট মানুষ না, ধরো কোনো একটা ভুল ডিসিশন নিয়ে নিল, এই জন্য আমরা এটা করলাম। এটাই তোমরা ঠিক বুদ্ধিমানের কাজ করেছো। মানে এখন হয়তো ওর ফ্যামিলিতে মানছে না, কিন্তু পরে ঠিক মেনে যাবে। হ্যাঁ, পরে ঠিক মেনে নেবে। পরে মেনে নেবে। তবে এরাও যা করেছে এটা ভুল, এরকম করা উচিত না। যেহেতু বয়স হয়নি, হ্যাঁ। কিন্তু তাও কিন্তু বাড়ির লোকেদেরও তো একটু বোঝানো এখন দুজন দুজনকে ছাড়া থাকতে পারছে না, তাহলে আমরা কি করতে পারি? আর ওদের বাড়ি থেকে যাচ্ছে আলাদা হচ্ছে। হ্যাঁ, এখন ওইভাবে চলুক। তারপরে যদি দেখা যাচ্ছে উভয় পক্ষে যদি মেনে নেয়, মেনে নিলে ওর বাড়ি তো ওরে পাঠাতে হবে, ওর বাড়ি তো ওর পাঠাতে হবে, দুজনে আবার কথাবার্তা বলে দেখা যাচ্ছে পরবর্তীতে অনুষ্ঠান করে বিয়েটিও হতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই চিন্তা ভাবনা করেছি, দেখি এখন কি হয়। চলো সবাইকে মিষ্টি দেওয়া যাক। সবাইকে মিষ্টি দাও। না না মিষ্টি নাও। না, না, সবাই মিষ্টি। সব কিছু দেওয়া। তোমরা একা না না না, নিয়ে নাও। নুনটা ফোনটা আছে আমার। ও তোমরা তো হতো, এই কাজটা দিদি লোমো কাটছে এনাও মিষ্টি দাও। দাও তুই তুই দাও তুই চলো শেষ পর্যন্ত জিম আর ইরফানের বিয়ের মিষ্টিটা তো পেলাম। কোথায় এনাও মিষ্টি? তোমার তো আশীর্বাদই নেওয়া হয়নি, আশীর্বাদ করো। আশীর্বাদ করি তুমি সুখী হও। কোথায় মিষ্টি দাও এনাও। সো গাইস, আমরা কিন্তু ফাইনালি মন্দিরে বিয়েটা করে নিলাম। আর জানি না এখন কতদূর কি হবে, বাড়ি থেকে কি করবে। তো ভাবছি এখন বাড়ি যাব না, আর বাড়ির কেউ জানেও না। সবাই জানে আমি পড়তে এসেছিলাম, আর পড়তে এসে আমি বিয়েটা করে ফেলেছি। কারণ তাছাড়া বাড়ি থেকে আমাকে এখন বেরোতেও দিচ্ছিল না। আর এখন আমাদের বাড়ি এদেরকে দুজনকে নিয়ে রাখবো, আর দেখি বাড়িতে ঝামেলা একটা মিটুক ওদের, তারপরে ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো। আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করার কথা আমাদের, যেহেতু সবকিছুই তোমাদেরকে বলি, সো এটা তোমাদেরকে না বললে হতোই না। তো ওই জন্য আমরা সব বললাম তোমাদেরকে। চলো তাহলে বাড়ি চলো নাকি? চলো বাড়িতে চলো। আমরা থেকে তো তোদের বিয়ে দিলাম, তো আমাদের আশীর্বাদ তো নিলি না। অনুষ্ঠান করবি, আশীর্বাদ তো নিচ্ছি তো। তো দে নে। এই পরে মিল হয়ে গেলে ভালো করে অনুষ্ঠান করবি। একদম। এই, তুই কর। তুই কর। কর, ঠিক আছে, বেঁচে থাক। কি না ভাই? আসলে হবে না। আরে ঠিক আছে, এইভাবে খুশি থাকবি সবসময়। কোনো সারা জীবন অশান্তি যেন খুশি না থাক, হয়। এটাই চাই। আর অশান্তি গন্ডগোল করিস না, বাড়ির থেকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করবো, যে মানে মেনে যায় যাতে ভবিষ্যতে বাড়িতে। তারপরে তোদের বাড়ি কতদূর কি কথা বলতে হবে আমরা সেটা দেখছি, সেভাবে তোরা থাক। আর তুই কান্নাকাটি করিস না কিন্তু। ইস, দেখো চোখে জল পড়ে কি হয়েছে। শুনলাম আস্তে আস্তে নাকি ওকে বকেছিস? তোর তো ভালো লাগবে না, তো তুই ও এখন কান্না করছিলে কেন মন তাহলে? খারাপ কেন? মন খারাপ বোঝো না। ও, না, মন খারাপ তো হবে। তো বাড়ি থেকে কি হবে সেটা ভাবছি আমি। এটা তো তোদের বাড়ির থেকে কি বলেছে? মানবে না? বাড়ি থেকে এখন বলছে তো মানবে না। আর ইরফানদের বাড়ি থেকে মানবে না? দুজনের বাড়ির থেকেই? প্রথম প্রথম কিন্তু কেউ কিছুই বলেনি, এখন হ্যাঁ। শেষের তখন দিকে- মেনে নিল, এখন কেন মানছে না? বয়স কেন, ওরা এখন বলছে যে বিয়ে হবে না, মানে আমাদের সাথে বিয়ে হোক, মানে ওরা আমার বিয়ে হোক, এটা চাই না আমাদের দুজনের ফ্যামিলি থেকে। আগে যখন দ্বিধাবোধ করিনি, এখন কেন করছিস সেটা? ওটাই তো বলতে চাইছি। ফাইনালি বিয়েটা করেই ফেললাম, তাই তো। খুশি তো? দেখে মনে হচ্ছে খুশি। আমি এটা শুনি। এবার হ্যাঁ করো না, পুরো খাবো না। তাহলে হ্যাঁ, অল্পই খাবো। আরে পুরোটা দিয়ে দিতে হয়, বোঝেও না। না হয়নি, আরেকটু দাও, আরেকটু আরেকটু আরেকটু। আরে মন মানসিকতা ভালো নেই, বোঝো না? মিষ্টি খেলে মধু মিষ্টি কথা খাই না খাই না খাই না। আর গায়ে পড়বি ভাই। ঠিক আছে, এবার একটু তুমি বানিয়ে যাও। হ্যাঁ, মিষ্টি মুখ হয়ে গেল, সবকিছু হয়ে গেল কমপ্লিট। কেমন লাগলো? So guys, তোমাদের উপরে কিছু prank হয়ে গেছে, তোমাদের উপরে কিছু prank হয়ে গেছে। একদিন তো আমি এর উপর prank করি, এরা আমার উপর করে, সবাই আমরা কিছু prank করি। তোমাদের তো তোমরা কিন্তু এটা সিরিয়াস নেবে না একদমই, ঠিক আছে? একদমই না। হ্যাঁ, আমরা এখন জেনারেল বাড়িতেই আছি, ঠিক আর আছে? এটা আমার বাড়ি, তোমরা তো সবাই জানো।
সবাই আর দেখেছে। আজকে আমরা ভাবলাম যে আমরা তো প্র্যাঙ্ক করতেই থাকি, তো চলো তোমাদের উপরে তোমাদের একটা একটা প্র্যাঙ্ক করা যাক। তো আমরা কিন্তু তোমাদের উপরে প্র্যাঙ্ক করেছি, আর তোমরা তো সবাই জানো যে ও মুসলিম, ঠিক আছে? তো বিয়ে করেছে এভাবে, এটা পুরোটাই মিথ্যা, মানে আমরা প্র্যাঙ্ক করেছি তোমাদের উপরে, সেই জন্য জাস্ট অ্যাক্টিং করেছি। আর কেউ বাজে কমেন্ট কিন্তু করবে না, বলে রাখলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে। অবশ্যই জানাবে। তোমাদের প্র্যাঙ্ক হয়ে গেছে, তোমাদের কেমন লাগবে? তোমরা কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কারা কারা সত্যি সত্যি ভেবেছিলেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই, টেক লাভ ইউ। টাটা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।